আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, খুব আমার কষ্ট হয়, সেই জন্য আপনাদেরকে বলছি। আপনারা মানবেন, যদি মানতে পারেন তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। যে জিনিসটা আমাদের যদি 100টা বাড়ি থাকে, 100টা বাড়ির মধ্যে হয়তো একটা বাড়ি বাদ কি 2টি বাড়ি বাদ বাকি সব বাড়িতে আছে। কি আছে? আল্লাহ নবী আয়েশা একটি চাদর কিনেছিলেন। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি চাদর কিনেছিলেন। চাদর কেনার পরে বাড়িতে রেখে দিলেন। আল্লাহ নবী আসলেন, চাদরটা দিলেন। আল্লাহ নবী রাগও দেখায়নি, মারেও নি। তিনি বিবিকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন বিবিদেরকে, তিনি কিছুই বলেননি। তো মনটা খারাপ। আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি চাদরটা পছন্দ হয়নি? আপনি কি চাদরটা ভালো হয়নি আপনার? ইস্তারাইতুহা লিতাকুদা ইলাইহা ওয়া তাওয়াসসাদাহা, আমি তো আপনার সুবিধার্থেই কিনেছি, আপনি এটাতে বসবেন, বালিশ হিসেবে ব্যবহার করবেন, আমি তো আপনার সুবিধার্থেই কিনেছি। তখন বলল, আয়েশা, তুমি চাদর কিনেছ ঠিক, কিন্তু এই চাদরে ছবি মূর্তি আছে কেন? আয়েশা, যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফারিস্তা ঢোকে না। আর আপনি দীঘায় ঘুরতে গেছেন, সেই ন্যাংটা সাধু ওর মতোই। 70 টাকা ফরজ, কোথায় যে আপনি পড়েন সেই টোনার নিচেই, বুঝতে পারলেন? কোথা থেকে কোথায় 70 ঢাকতে হয় আমরা তাও জানি না। আর ওই দীঘায় ঘুরতে গিয়ে হাফ প্যান্ট পরে, আর সেই ফটোটা বাড়ির সামনে গেটে বাঁধিয়ে রেখে দিয়েছেন। আমি দীঘায় গেছি, আমার বিবিও আছে, সবাই আমার বিবিকেও দেখো আর আমাকেও দেখো, কি সুন্দর লাগছে। আর আপনার যে শোকেশে কুকুর আছে, আপনার যে বিছানা আছে, বিছানা ফিরে আসুন, যে আপনার বিছানা আছে, ওই বিছানার সাইডে না বিশাল বড় একটা পুতুল আছে। ছবি মূর্তি থাকলে সেই ঘরে ফারিস্তা ঢোকে না। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা।